আজ 12ই আগস্ট, শুভ দিন, দৈনিক করতোয়ার জন্মদিন। সত্যের পথে অর্ধ শতাব্দী পেরিয়ে দৈনিক করতোয়া আজ জনপ্রিয়তার শীর্ষে। সম্পাদক মোজাম্মেল হকের নিরলস পরিশ্রম এবং সততার মাধ্যমে লেটার কাগজ থেকে শুরু হয় দৈনিক করতোয়া। তখনও কি কেউ ভাবতে পেরেছিলেন কালের বিবর্তনে দৈনিক করতোয়া হবে উত্তরবঙ্গের গর্ব আর ঐতিহ্যের প্রতীক? ভোর হলেই যাদের মাধ্যমে করতোয়া পৌঁছে যাচ্ছে পাঠকদের কাছে, তারাও বলছেন ক্রমেই করতোয়া পত্রিকার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অন্য পত্রিকার চাইতে করতোয়া পত্রিকা বিক্রি হয় তুলনামূলক বেশি। আমি করতোয়া 35 বছর হলে বিক্রি করি, 1988 থেকে বিক্রি করি। করতোয়া চাহিদা ভালো, আগে তো চলতো কম, এখন অনেক ভালো চলে। করতোয়ার উপরে নির্ভর বেশি এখন বগুড়ার পত্রিকাগুলো। করতোয়ার সাথে অনেকগুলো তুলনায় তো নাই। 1976 সাল থেকে যাত্রা শুরু করে আজ করতোয়া পত্রিকা শুধু বগুড়া কিংবা উত্তরবঙ্গ নয়, পৌঁছে যাচ্ছে দেশের প্রতিটি প্রান্তে। একই সাথে দৈনিক করতোয়া ডিজিটাল মাধ্যমে খবর এখন সবার হাতের মুঠোয়। মুহূর্তেই সর্বশেষ খবর দেশ বিদেশে পৌঁছে যাচ্ছে করতোয়ার ডিজিটাল প্ল্যাটফর্মে। দৈনিক করতোয়ার 51 বছর পদার্পণকালে সাধারণ মানুষ তাদের ইতিবাচক ভাবনা প্রকাশ করেছেন। করতোয়াটা হচ্ছে আমরা এটাকে আগের থেকে পছন্দ করি এবং সত্যিকারের অর্থে একটা আদর্শ পত্রিকা। করতোয়ার সব কিছুই ভালো লাগে, আমরা সব কিছুই ভালোবাসি যাবৎ, আরও ভালো হোক। সকল ক্ষেত্রে করতোয়ার ভূমিকা রয়েছে। আমাদের এই অঞ্চলের পাঠক তৈরিতে, লেখক তৈরিতে, ক্রীড়াক্ষেত্রে মানে যারা ক্রীড়াবিদ বা খেলোয়াড় তৈরিতে বিভিন্নভাবে করতোয়া ভূমিকা রেখেছে। কেন মানুষ করতোয়া পড়ে উদ্বুদ্ধ হয়, লেখালেখিতে উদ্বুদ্ধ হয়, ব্যবসা বাণিজ্য উদ্বুদ্ধ হয়। দৈনিক করতোয়া অর্ধশত বছর পেরিয়ে পাঠকদের চাহিদা অনেকটাই পূরণ করতে পেরেছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদী পাঠক মহল। নিয়মিত পত্রিকা পড়ি, করতোয়া পত্রিকা আমার ভালো লাগে। আপনার খেলার পেজ আলাদা এবং দেশের খবর আলাদা, বিদেশের খবর আলাদা, যেগুলো সহজেই আমি পাই এবং আমার বগুড়ার নিউজও আমি নিয়মিত একটা নির্দিষ্ট জায়গাতে পাই। করতোয়া বলে আমার যে একটা চাহিদা যে সব পেপার পড়ার মনে প্রয়োজন হয় না, এর মধ্যে সবই আছে। আমি এখানে 22-23 বছর যাবৎ আছি, আমি করতোয়ার প্রতি বেশ আকৃষ্ট। করতোয়ার খবর আমার কাছে খুব ভালো লাগে। আমরা প্রায় 10 বছর ধরে পত্রিকাটা পড়ি, এটা ভালো এবং আগামী দিনে আরও ভালো হয়, সুন্দর হয়। এমন একটা পর্যায়ে মানে আমরা যদি সকালে করতোয়া পত্রিকাটা যদি না পড়ি, তাহলে মনে হয় যে আমাদের সারাদিনের একটা মানে শূন্যতা বোধ থাকে আর কি। মনের চাওয়া সেটা আমরা পত্রিকায় পেয়ে থাকি। এছাড়া করতোয়ার যে অনলাইন এডিশন আছে, এখানে সংবাদগুলো সাথে সাথে আমরা পেয়ে থাকি। পাঠকের চাহিদা মেটাতে পারে করতোয়া, আর পারে বলেই করতোয়ার জনপ্রিয়তা দিনের পর দিন বেড়ে চলেছে। জুলাই গণ অভ্যুত্থানে দৈনিক করতোয়া পত্রিকা এবং অনলাইন মাধ্যমের ভূমিকা অতুলনীয় হিসেবেও উল্লেখ করেন সাধারণ মানুষ। জুলাই আগস্টের আন্দোলনে, বগুড়ার আন্দোলনের যদি কথা বলি, যে করতোয়ার ভূমিকা অতুলনীয়। বিভিন্ন রকম ভিডিও ফুটেজগুলো সেগুলো তারা প্রচার করেছে এবং ছাত্র জনতা সে সময় এই অভ্যুত্থানে আরও উদ্বুদ্ধ হয়েছে করতোয়ার মাধ্যমে। সেজন্য আমরা আন্তরিকভাবে আরও করতোয়াকে কৃতজ্ঞতা জানাই। সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে দৈনিক করতোয়া নিয়ে অতীতের বিভিন্ন স্মৃতিচারণ করেন সাধারণ মানুষ। তাদের কথায় উঠে আসে করতোয়া পত্রিকা নিয়ে বিশেষ কিছু মুহূর্ত। 1984-85 সালের কথা, যখন চাঁদনী বাজারে করতোয়া পত্রিকা অফিস ছিল, সেখানে করতোয়া পত্রিকার আজকে যেটা হেডিং লাইন, যেটা আমি আর্টের কাজ করি, ওই হেডিং আমি হাতে লিখে দিতাম ট্রেসিং পেপারে, ওটা পেস্টিং করে সেই করতোয়া পত্রিকা অফসেটে ছাপা হতো। বাবা পড়তেন, সকালবেলা চা খেতে খেতে আমরা দেখছি তার সাথে আরও অনেক আসতো, তারা পত্রিকাটা পড়তো। সেখান থেকে আর কি এই পত্রিকা পড়ার যে অভ্যেসটা, এটা করতোয়া পত্রিকার দ্বারাই আমরা পেয়েছি। এইভাবেই চলছে আর কি এই যাবত। পাঠকদের সাথে নিয়ে ইতিহাসের পথে দৈনিক করতোয়া হেঁটে চলবে যুগ যুগান্তর। 51তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমনটাই চাওয়া সাধারণ মানুষদের। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।